চলুন আজ আমরা একটা দারুণ সফরে বের হই। আমাদের পথ দেখাবে ফুলমণি নামের এক ছোট্ট মেয়ে। ওর চোখ দিয়ে আমরা দেখব আমাদের দেশ ভারতকে, দেখব এখানকার শিল্প, নাচ, গান আর ঐতিহ্যের এক জাদুকরী জগৎ। তাহলে চলুন সবার আগে পরিচয় করে নিই আমাদের এই সফরের পথপ্রদর্শক ফুলমণির সাথে। এই যে দেখুন, এই হলো ফুলমণি। ও একজন সাঁওতাল মেয়ে, একটা ছোট্ট গ্রামে থাকে। ওর সবচেয়ে পছন্দের কাজ হলো নাচ, গান আর ছবি আঁকা। আর জানেন, নিজের দেশ আর তার সংস্কৃতি নিয়ে ওর মনে কিন্তু অনেক গর্ব। ফুলমণির গ্রামে শিল্পটা কিন্তু কোনো জাদুঘরে সাজিয়ে রাখা জিনিস নয়, ওটা ওদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ। ওদের মাটির বাড়িগুলো কি সুন্দর করে ভেতর বাহির ছবি দিয়ে সাজানো থাকে ভাবুন তো। আর এই শিল্পটা এটা ওরা শেখে ওদের বড়দের কাছ থেকে। এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে। আচ্ছা, শিল্পের প্রতি এই যে এত ভালোবাসা, এটা কোথা থেকে এলো বলুন তো? চলুন এর উত্তরটা আমরা খুঁজতে শুরু করি ফুলমণির নিজের বাড়ি থেকেই। দেখুন, ওর গ্রামের দেয়ালগুলোতে কি সুন্দর করে আঁকা গাছ, ফুল, পাখি, আর এই সব রঙে কিন্তু প্রকৃতি থেকে পাওয়া। এই ছবিগুলো দেখলেই বোঝা যায় ওরা প্রকৃতিকে কতটা ভালোবাসে, নিজেদের চারপাশের জগৎটাকে কতটা আপন করে নিয়েছে। কিন্তু একটা প্রশ্ন মনে আসে, তাই না? এই যে দেয়ালে বা পাথরে ছবি আঁকা, এত প্রাচীন একটা ঐতিহ্য, এর শুরুটা কোথায় হলো? এর উত্তরটা পেতে হলে আমাদের কিন্তু অনেকটা সময় পিছিয়ে যেতে হবে। ফুলমণি ও শিক্ষিকার কাছে শুনেছে ভীমবেটকার রক শেল্টারের কথা, যেখানে এমন সব গুহাচিত্র আছে যা প্রায় 20,000 বছরেরও বেশি পুরনো। ভাবা যায়, এভাবেই তো ফুলমণি তার দেশের প্রাচীন ইতিহাসের সঙ্গে পরিচিত হচ্ছে। এবার আসি অজন্তা গুহার কথায়। এটাও কিন্তু প্রায় 2000 বছরের পুরনো। এখানকার চিত্রকলা একটা বিশেষ পদ্ধতিতে আঁকা, যেটাকে বলে ফ্রেস্কো, মানে দেয়ালের ভেজা প্লাস্টারের উপর ছবি আঁকা হতো। আর এই কৌশলের জন্যই কিন্তু ছবিগুলো এত বছর ধরেও এত সুন্দর রয়ে গেছে। এলোরা গুহা আবার অন্যরকম। এটা বিখ্যাত তার অসাধারণ সব ভাস্কর্যের জন্য, যেগুলো কিনা পাথর খোদাই করে তৈরি। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এখানে হিন্দু, বৌদ্ধ এবং জৈন তিনটে ধর্মের শিল্পকর্ম একেবারে পাশাপাশি রয়েছে। এটাই তো আমাদের ভারতের সেই বিখ্যাত ভাবনা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তার কি দারুণ একটা উদাহরণ। তো দেওয়ালের গায়ে আঁকা গল্প তো অনেক শুনলাম। চলুন এবার আমরা সেই সব গল্পের জগতে যাই যেগুলো বলা হয় নাচের মুদ্রায় আর গানের সুরে। আমাদের দেশটা লোকনৃত্যের দিক থেকে যে কি বিপুল সমৃদ্ধ ভাবুন একবার। পাঞ্জাবে ভাংড়া, আসামে বিহু, আবার গুজরাটে ডান্ডিয়া। দেশের এক এক প্রান্তে এক এক রকম নাচের ছন্দ। এত সব নাচের মধ্যে ফুলমণির কিন্তু একটা বিশেষ পছন্দের নাচ আছে, সেটা হলো বাংলার ছৌ নাচ। এই নাচের শিল্পীরা যে কি দারুণ সব বড় বড় রঙিন মুখোশ পরেন, দেখতে অসাধারণ লাগে। ফুলমণির পছন্দের মধ্যে দিয়েই যেন লোকনৃত্যের এই বিশাল জগৎটা আমাদের আরও চেনা লাগে। শুধু লোকনৃত্যই নয়, আমাদের দেশের শাস্ত্রীয় নৃত্যেরও এক বিরাট ঐতিহ্য রয়েছে। যেমন ধরুন, উত্তর ভারতে কত্থক, পূর্বে ওড়িশি আর দক্ষিণে ভরতনাট্যম। প্রত্যেকটির নিজস্ব রূপ, নিজস্ব সৌন্দর্য। আচ্ছা, শাস্ত্রীয় নৃত্য কেন এত বিশেষ? কারণ এখানে অনেক কিছু একসাথে মিলেমিশে থাকে। জমকালো রঙিন পোশাক, মুখের ভাব আর হাতের মুদ্রার মাধ্যমে একটা পুরো গল্প বলে ফেলা। আবার সঙ্গীতের তালের সাথে একদম নিখুঁতভাবে পা মেলানো। এই সব কিছু মিলেই তো একে এত জীবন্ত করে তোলে। নাচের কথা তো হলো, এবার আসি গানের কথায়। আমরা তো আগেই জেনেছি যে ফুলমণি গান গাইতেও খুব ভালোবাসে। আমাদের দেশের শাস্ত্রীয় সঙ্গীতে দুটো মূল ধারা আছে। একটা হলো উত্তর ভারতের হিন্দুস্তানি সঙ্গীত, আর অন্যটা হলো দক্ষিণ ভারতের কর্ণাটকী সঙ্গীত। গান নাচের পর চলুন এবার আমরা ভারতের সেই সব বিশাল স্থাপত্যগুলোর দিকে তাকাই, যেগুলো আমাদের দেশের ইতিহাসের সাক্ষী। যেমন ধরুন তাজমহল, যেটা পৃথিবীর 7টা আশ্চর্যের একটা। শুধু তাই নয়, আগ্রা ফোর্ট আছে, দিল্লির লালকেল্লা আছে, আরও কত কি। আর আমাদের ফুলমণিও স্বপ্ন দেখে বড় হয়ে একদিনও এই সব দারুণ জায়গায় ঘুরতে যাবে। এত কিছু তো দেখলাম আমরা, তাহলে ফুলমণির চোখে দেখা এই ভারত থেকে আমরা ঠিক কি শিখলাম? ভারতের শিল্প, নাচ, গান, স্থাপত্য, এই সব কিছু যেন আলাদা আলাদা হয়েও শেষে একটা বিন্দুতে এসে মিলে যায়, আর সেই গল্পটা হলো একতার গল্প। তাহলে ফুলমণির সাথে এই সফরে আমরা কি কি জানলাম? প্রথমত, আমাদের দেশটা নাচ, গান, শিল্প আর স্থাপত্যে ভরপুর। দ্বিতীয়ত, আমাদের সংস্কৃতি অনেক রঙিন আর বৈচিত্র্যময়। আর সবচেয়ে বড় কথা হলো, এত বৈচিত্র্য সত্ত্বেও আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি।
এই অসাধারণ জায়গাগুলোর মধ্যে কোনটি দেখার ইচ্ছে জাগে মনে? ভীমবেটকার সেই হাজার হাজার বছরের পুরনো গুহা, নাকি ভালোবাসার প্রতীক তাজমহল, অথবা হয়তো মুখোশ পরে ছৌ নাচ? আমাদের সবার মনে এই আবিষ্কারের সফর চলতেই থাকুক।